হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে শীতের আর একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসছি। শীতের পিঠা আমি আরও আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। এই পিঠাটা আমি বানিয়ে দেখাই নাই, তাই আপনাদের সামনে আজকে শীতের মেরা পিঠা, অনেকে এটাকে দৌলা পিঠা বলে থাকে, এই পিঠার রেসিপিটা নিয়ে হাজির হলাম। চুলাতে আমি একটা পাতিল বসিয়েছি। পাতিলে এই মেজারমেন্ট কাপে এখানে 2 কাপ আরও দিয়ে আর 1 কাপ, মোট 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ পরিমাণে, দিয়ে আরেকটু সামান্য একটু দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি এই যে নারকেল কোড়া নিয়েছি, প্রথমে নারকেল কোড়াটা পানিতে দিয়ে দিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপে আমি 4 কাপ পরিমাণে নারকেল কোড়া নিয়েছিলাম, অর্ধেকটা দিয়ে দিয়েছি, মানে 2 কাপ দিয়ে দিয়েছি নারকেল। দিয়ে এখানে আমি খেজুরের যে পাটালি গুড়টা আছে, গুড়টা দিয়ে দিচ্ছি। নারকেল এবং গুড় সব কিছু দিয়ে দিয়েছি। এই পর্যায়ে অপেক্ষা করব পানিটা যাতে গট গট করে ফুটতে শুরু করে। এ পর্যায়ে এখানে বাজারে যে শুকনো চালের গুঁড়ো আছে তা দিয়ে আমি আজকে আপনাদেরকে শীতের প্রায় শেষ, শীত এখন অনেকটাই কমে গেছে, তাই ভাবলাম শীত তো চলে যেতেছে, শীতের পিঠা আর একটা বানিয়ে দেখানো হয়নি বন্ধুদেরকে, তাই আমি আজকে আপনাদের সাথে মেরা পিঠা, মিষ্টি যে মেরা পিঠাটা, এটা রেসিপিটা শেয়ার করব। পানিটা থেকে গট গট করে পানিটা ফুটতে শুরু করছে এবং কয়েকবারই ফুটে গেছে, এবং নারকেল থেকে আর গুড়ের থেকে একটা সুন্দর সেন্ট বের হয়েছে। এ পর্যায়ে এখানে আমি বাজারের যে কিনা চালের গুঁড়াটা আছে তা দিয়ে দিচ্ছি। এখানে যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি পানিটা মেপে দিয়েছিলাম, ওই মেজারমেন্ট কাপে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপে আমি 4 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে এ পর্যায়ে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে, যাতে আমার আটাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা সরিয়ে দেখতেছি, এই যে দেখেন আমার যে আটাটা আমি দিয়েছি এটাটা ভালো করে আপনার সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে এ পর্যায়ে এটাকে আমি কাঠির সাহায্যে নেড়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি আটাটাকে নেড়ে চেড়ে চুলার উপরে আপনার একটা ডো রেডি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। পিঠার আটাটা যতটা করতে ভালো হবে, পিঠাটা খেতেও ঠিক ততটাই মজা হবে। এই জন্য চেষ্টা করবেন আটাটাকে চুলার উপরে ভালো করে করে নিতে। বন্ধুরা, আটাটা আমার করা হয়ে গেছে, পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আবার সেই পাতিলটাকে ভালো করে ধুয়ে বসিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ। দিয়ে এখানে আবার নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি মেরা পিঠা সাদাটা বানাবো, এটা মিষ্টি ছাড়া, এটাও খেতে খুব ভালো লাগে। যে কোনো ঝাল কোনো কিছুর সাথে, হাঁসের মাংসের সাথে, মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো মাংস দিয়ে এই পিঠাটা খাওয়া যায় সাদা বানালে, বা অনেক সময় দেখা যায় আপনারা ছা দিয়েও পিঠাটা খেয়ে নিতে পারেন।
আটাটাকে আমি একটা অ্যালুমিনিয়ামের বলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমার আটাটা পুরোপুরি ঠান্ডা হয়নি, কিছুটা হালকা গরম আছে অবস্থায় আটাটাকে ভালো করে মেখে আমি একটা নরম ডো রেডি করে নিব। থাকা অবস্থায় মাখতে হবে, না হয় আটাটা বেশি ঠান্ডা হলে দেখা যায় আটাটা শক্ত হয়ে যায়, মাখতে সুবিধা হয় না। এভাবে একটু কুসুম কুসুম গরম থাকা অবস্থায় মেখে নিলে একটা মিশ্রণ সুন্দর একটা ডো রেডি হবে। আমি একটা এরকম সফট একটা ডো রেডি করে নিয়েছি। আপনারা যদি আটাটা গরম থাকা অবস্থায় আপনারা মাখা দেন ভালো করে, তাহলে দেখবেন এরকম একটা সফট একটা ডো রেডি হবে। এই পিঠাটা বানাতো অনেক ভালো হবে, আপনার পিঠাটাও সুন্দর হবে, খেতে দারুণ লাগবে। তাই চেষ্টা করবেন কিছুটা গরম থাকা অবস্থায় ডোটাকে ভালো করে মেখে নিতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পর্যায়ে আমি সাদা পিঠার জন্য বা মিষ্টি ছাড়া যে যেটাই বলেন না কেন, যে পানিটা বসিয়েছি নারকেল কোড়াটা দিয়েছি, দেখেন পানিটা আমার ভালো করে ফুটতে শুরু করছে। এর পর্যায়ে এখানে আমি চালের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। এই যে এখানে চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে কাঠির সাহায্যে গুঁড়োটাকে মেলে দিচ্ছি ভালো করে, যাতে আমার এই আটাটা ভালো করে সিদ্ধ হয়। তাই দেখতেই পাচ্ছেন একটা ঢাকনা দিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমার আটাটা চারোদিক দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়টাকে আবার কাঠি দিয়ে নেড়ে একটা ডো রেডি করে নিচ্ছি। যেহেতু এটা শুকনা গুঁড়ি তাই একটু সময় লাগে বেশি আটাটা সিদ্ধ হতে। আর আপনারা যখন চালটাকে সাথে সাথে গুঁড়ো করবেন ভিজিয়ে রেখে বা কাঁচা গুঁড়ি হবে, তখন এই আটাটা সিদ্ধ হতে এত সময় লাগে না। আপনার শুকনা গুঁড়ি যেহেতু একটু সময় লাগবেই, যত ধৈর্য সহকারে আটাটাকে আপনি ভালো করে সিদ্ধ করবেন, আপনার পিঠাটা ঠিক ততটাই মজা হবে, ভালো হবে, খেতে ভালো লাগবে। ধৈর্যই হচ্ছে সব কিছু। দেখেন বন্ধুরা, এই যে ভালো করে নেড়ে ছেড়ে আমি একটা ডো রেডি করে নিয়েছি। এ পর্যায়ে আমি আটাটাকে চুলা থেকে নামিয়ে নিব। কিছুটা ঠান্ডা হওয়ার পরে আটাটাকে আমি মেখে একটা সফট ডো রেডি করে নিব। এ পর্যায়ে আমি আটাটাকে আবারও ঢাকনা দিয়ে রাখবো, একটু ভালো করে ঢেকে রাখছি। দেখেন বন্ধুরা, আমার আটাটা কিছুটা এখনও গরম আছে। এর পর্যায়ে আটাটাকে ভালো করে মেখে একটা ডো সফট ডো রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে হাতের তালু দিয়ে এই হাতের এই অংশটাকে দিয়ে ভালো করে মেখে নেবেন। কিছুটা গরম থাকা অবস্থায় যখন আপনারা ডোটা মাখতে যাবেন তখন একটা মিশ্রণ ডো ভালোভাবে তৈরি হবে। আর যদি আটাটা পুরোপুরি শক্ত হয়ে যায় তাহলে দেখে যাবে আপনার আটাটা একটা মিশ্রণ হচ্ছে না, খতখতে রয়ে গেছে। এই জন্য একটু গরম থাকা অবস্থায় ডোটাকে মাখতে চেষ্টা করবেন। একটা এরকম একটা সফট ডো রেডি করে নিয়েছি। এই পর্যায়ে পিঠাগুলো আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি পিঠাগুলোকে বানাচ্ছি। পরে এতটুকু করে পিঠাগুলো বানাবো, তাই এতটুকু একটু ডো নিয়েছি, নিয়ে এইভাবে হাতের তালু দিয়ে একটা পিঁড়ের উপরে রেখে দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার একটা পিঠা বানানো হয়েছে, আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি।
এই যে দেখেন বন্ধুরা, আমি আরেকটা পিঠা বানিয়ে নিলাম। এইভাবে করে প্রত্যেকটা পিঠা বানিয়ে আমি আপনাদেরকে পরবর্তী প্রিপারেশনে চলে যাব। একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি, পানিটা আমার গটগট করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কি করব, যে পিঠা এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিঠা যে বানিয়েছি এই পাতিলটাকে এইখানে বসিয়ে দিব। বাস হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এইভাবে আমার পিঠাটা হয়ে যাবে। ফিরে আসছি পিঠা হওয়ার পরে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার পিঠাটা একেবারেই পারফেক্টভাবে হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি পিঠে। বন্ধুরা, আমার পিঠাগুলা দেখতে কতটা সুন্দর হয়েছে। শীত তো শেষ হয়ে গেছে, প্রায় এখন হালকা হালকা গরম পড়া শুরু হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে এই শীতের এই একটা পিঠার রেসিপি শেয়ার করি। তাই আজকে আমি আপনাদের সাথে পিঠার রেসিপিটা শেয়ার করে দেখালাম। যারা এখন এই পিঠাটা বানিয়ে খান নাই তারা বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা অনেক সুস্বাদু হয়, খেতে দারুণ লাগে। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।